নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করে নিচ্ছি হান্ডি চিকেন, আর তাও খুব সহজ উপায়ে। ভিডিওর শুরুতেই বলে রাখছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবেন। আমি একটা মাটির হাঁড়িকে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাটির হাঁড়িকে কম করে যদি 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখা না হয় তাহলে গ্যাসে দেওয়ার সাথে সাথে মাটির হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হান্ডি চিকেনের জন্য আমি একটা পাত্রে চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি, আর এদিকে একটা পাত্রে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একটা টমেটোকেও আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, লাল কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, গোটা ধনে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু জল দিয়ে আমি এখন এগুলোকে পেস্ট করে নেব। মশলাগুলোকে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, আর এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো আর পেঁয়াজের টুকরোগুলো। তারপর আমি এতে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল ফুটিয়ে নিয়েছিলাম, আর এই তেলটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেব। ফুটানো তেল দেওয়ার পরে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা নুন আর টক দই। কোনোভাবে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আমি এখন এইভাবেই সমস্ত চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে ভেজে নেব কয়েকটা আলু। তবে আলুগুলোকে আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ভাজা আলুগুলোকে আমি তুলে রেখেছি একটি পাত্রে, আর বাকি তেলটা আমি এখন এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তারপর আমি হাঁড়ির চারধারে লাগিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো মতো। এবার গ্যাসটাকে বন্ধ অবস্থাতেই রেখে আমি চিকেনগুলোকে দিয়ে দেব হাঁড়ির মধ্যে। হাঁড়িকে এখন একটা ঢাকা দিয়ে ভালো মতন ঢেকে দিতে হবে। আমার কাছে মাটির হাঁড়ির যে ঢাকনাটা ছিল সেটা জল থেকে তোলার সময় হাত থেকে পড়ে ভেঙে যায়, তাই আমি আপাতত এই ঢাকনাটা দিয়েই হাঁড়ির মুখটা ঢেকে নিয়েছি। যাই হোক, হাঁড়িটা বসানোর পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, তবে গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে নিতে হবে। এইভাবেই আমি আধা ঘন্টা ধরে চিকেনটাকে হাঁড়ির মধ্যে হতে দেব। চিকেনটাকে অন্য কোনোভাবেই নাড়ানো যাবে না, তাই একটা গরম কাপড় দিয়ে এভাবে ধরতে হবে। হাঁড়িকে ধরে এরকম এরকম করে খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে, যাতে নিচের মাংসগুলো উপরে আর উপরের মাংসগুলো নিচে যেতে পারে, আর এর ফলে হাঁড়ির নিচেও লেগে যাবে না। আমি এইভাবেই বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে চিকেনটাকে বানিয়ে নেব। চিকেন প্রায় আমার হয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ছিল, সেই জন্য জল আপনা আপনি উঠে গিয়েছে পেঁয়াজ থেকে। এই পর্যায়ে আমি আলুগুলোকে ছেড়ে দেব। হান্ডি চিকেনে কেউ আলু দেয় না, কিন্তু তাতাইয়ের বাবা যেহেতু আলু খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আমি আবার ঢেকে দিলাম। হান্ডি চিকেন আমার রেডি হয়ে গিয়েছে। ভাত, রুটি আর পরোটার সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।